সত্যের পথে থাকেন, ন্যায়ের পথে থাকেন, আল্লাহর পথে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আমরা কম খাবো কিন্তু 3 বেলা ভালো খায় থাকতে পারবো, সেই ওয়াদা আমি দিতে পারি। ফেব্রুয়ারি 12 তারিখে বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ সংসদ নির্বাচন হবে, যে নির্বাচনে সালনা উপজেলা, নগরকান্দা উপজেলা সহ সারা বাংলাদেশের মানুষ সুষ্ঠুভাবে, স্বাধীনভাবে ভোট দিতে পারবে। আমাদের মা ও বোনেরা, আমাদের এই অত্র এলাকার যুবক ভাইরা, বোনেরা, মুরব্বিয়ানরা যারা বিগত দিনে ঠিক মতো ভোট দিতে পারে নাই, তারা নিশ্চিন্তে ভোট দিতে পারবে। সালনা উপজেলায় আমার ভাইরা, আমার বোনরা শিক্ষা নিয়ে তারা যাতে ঢাকায় গিয়ে অন্য জেলায় গিয়ে চাকরি করতে না হয়, সালনায় থেকে তাদের নিজের পরিবারের পাশে থেকে, ঘরে থেকে তারা যেন কর্মসংস্থান পায়, তারা যেন জীবিকা নির্বাহ করতে পারে, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা যদি ভোটে নির্বাচিত হই, সালনা নগরকান্দা মাটিতে সালনা নগরকান্দা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। এই যে এত কথা বললাম, এগুলা একা একা আমি করতে পারবো না, আপনাদের সবার সহযোগিতা লাগবে। আলহামদুলিল্লাহ, আমি যদি সংসদে যাই ইনশাআল্লাহ, আমি একা যাব না, আপনারা সবাই কিন্তু সংসদে এক একজন এমপি হবেন। আমি একা এমপি হব না, আপনারা সবাই এক একজন এমপি হবেন। আপনারা সবাই যার যার জায়গা থেকে সরকার উন্নয়ন করতে পারবেন আমার সাথে, আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে। এটা মাথায় রেখে আমাদের সামনের দিকে আগাইতে হবে। একটা অনেক বড় সুযোগ আসছে আমাদের সালনা নগরকান্দার জন্য কাজ করার। আমরা ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা এলাকার জন্য কাজ করব, এলাকার উন্নয়ন করব। কোনো প্রতিহিংসা নয়, কোনো দুর্নীতি নয়, কোনো মাদক নয়, কোনো টেন্ডারবাজি নয়, কোনো ধোঁকাবাজি নয়, কোনো চাঁদাবাজি নয়। আমরা সৎ পথে থেকে আমরা নগরকান্দা সালনার উন্নয়ন করব এবং টেকসই উন্নয়ন করব।